সপ্তাহে ধরেন একদম রিয়েল আনকমন। আচ্ছা আচ্ছা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ বললেও চলা যায়। আচ্ছা আচ্ছা, কি জাতমানের গরু রাখছেন যে বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছেন এই সপ্তাহে আপনি? সিয়ানিয়া জাত। চিয়ানিয়া। হ্যাঁ, এই গরুর জাতে বাংলাদেশের প্রথম মনে করেন যে একদম ইটালি বীজ। আচ্ছা, গরুটা ধরেন যে 100 আনকমন হবে এবং গরুটা ধরেন যে একটা রিয়েল দেখার মতন। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমু ভাই, আপনার দোয়া, দর্শকের দোয়া অনেক ভালো আছে। আচ্ছা, প্রতি সপ্তাহে কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসতেছেন এবং উপস্থাপনা করতেছেন, তো এই সপ্তাহে আবার কেমন ধরনের কালেকশন নিয়ে আসছেন? এই সপ্তাহে ধরেন একদম রিয়েল আনকমন। আচ্ছা আচ্ছা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ বললেও চলা যায়। আচ্ছা আচ্ছা, কি জাতমানের গরু রাখছেন যে বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছেন এই সপ্তাহে আপনি? সিয়ানিয়া জাত। চিয়ানিয়া। হ্যাঁ, এই গরুর জাতে বাংলাদেশের প্রথম মনে করেন যে আগে ছিল, এই বর্তমান মনে করেন যে আরেক পিস বাড়াইছে ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আপনি চিয়ানিয়া জাতের গরু নিয়ে আসছেন? একদম ইটালি বীজ। আচ্ছা, গরুটা ধরেন যে 100 আনকমন হবে এবং গরুটা ধরেন যে একটা রিয়েল দেখার মতন। আনকমন বলতে আনকমনই, গরু দেখলে পরে সরজমিনে আসতে হবে আগে। আর সরজমিনে আসলে অবশ্যই পছন্দ হবে? অবশ্যই পছন্দ হতেই হবে। আচ্ছা আচ্ছা, কয়টা গরু থাকতেছে আজকের প্রোগ্রামে? আজকেও 5টা দেখাবো। আজকে 5টা গরু থাকবে। আচ্ছা, তো শুরুতে আর কথা বাড়াবো না, দর্শকদের উদ্দেশ্যে আবারও একটু নতুন করে পরিচয়টা শুধু দিয়ে নেবেন। আমার নাম শ্রী মিন্টু সরকার, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। হ্যাঁ, গরুর হাটের পাশেই হবে আপনার বাড়ি খামার একসাথে। আচ্ছা চলেন, যে জাতমানের গরুগুলা রাখছেন দর্শকদের আর ওয়েট করবো না, সেই জাতমানের গরুগুলাই এক এক করে আমরা একটু দেখতে থাকি এবং এটার সঠিক বর্ণনা আমাদের একটু জানাবেন। চলেন। দাদা, এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, মাথাটা কিন্তু মুন্ডি টাইপের দেখতে পাচ্ছি, খুবই সুন্দর গঠন গরুটার, আসলে চোখে লাগার মতো। কি জাতমানের গরু হবে? এটা হলো ভাই চ্যালেঞ্জ থাকলো বাংলাদেশে মাত্র ধরেন যে 1 পিস বলতে হবে ভাই। আচ্ছা, এই গরুটা হলো জাত, এই গরুটা হলো সিয়ানিয়া জাত এবং হলো হচ্ছে নীলরের কিছু বিড হয়তো এর সাথে আপনার কস আছে। যাই হোক, ইন্ডিয়া থেকে বার হয়েছে এবং হলো আনকমন এই জাতের গরু পাওয়াই মুশকিল ভাই আমি বাংলাদেশে। নীলরের জাতটা আমি আসলে দেখতে পারছি, বা আমি নীলর জাতের গরুটা আমি চিনি, কিন্তু আসলে চিয়ানিয়া যে গরুটার জাতটা বললেন, আসলে আমার এটা একদমই ফার্স্ট টাইম শোনা। জি, এইটা হলো আপনার ইটালির বীজ। যাই হোক, আপনার এইসব গরু রিয়াল পাওয়া মুশকিল। যাই হোক, ভাগ্যের চক্রে পাইছি, ইন্ডিয়া থেকে বাড়াইছে আমার, যাই হোক আমি পাইছি। যাই হোক, একটা দর্শক ভাই যদি এটা নেয়, হ্যাঁ, একটা আনকমন গরু, একটা ফার্মের ধরেন যে একটা সৌন্দর্য বাড়াবে, সব দিক দিয়ে এইসব গরু আনকমন গরু ধরেন যে পাওয়া মুশকিল। একটা সব দিক দিয়ে এই গরুটা একটা মনে করেন যে চয়েসফুল গরু। আচ্ছা, এই গরুটার বয়সটা কত মাস চলে? বয়সটা কেমন মানে 14 কি 15 মাস হবে। আবার হচ্ছে গরুটা দেখেন যেমন কম্বল, নাভি সব দেখার দেখার মতন। আসলে এক্সক্লুসিভ গরু। হ্যাঁ, মাথা শেপটা দেখার মতো, মনে করেন যে একটা মায়াবী পুতুল একটা। যাই হোক, এটা যদি কোনো দর্শক ভাই যদি নাই, শুধু এটা হাইডে থাকবে আলোচনা এটা কি করে। 27 সালে রেডি হবে? 27 সালে রেডি হবে এবং 28 সালের জন্য একটা গরু আনকমন গরু যেভাবে মানে বিগ বডির গরু আসলে তৈরি হবে তখন। হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য কেমন টাকা দরদাম চাচ্ছে? এটা হচ্ছে আলোচনা থাকলো, আর গুলো আমি দাম বলে দেবো। এটা আলোচনার মাধ্যমে নিতে হবে? জি। আচ্ছা, আমাদের একটু আংশিককে ধারণা দেওয়া যায় যে গরুটা আসলে কেমন টাকার মধ্যে হতে পারে? হ্যাঁ, 3-এর নিচে এবং হলো 28-এর উপরে। আচ্ছা আচ্ছা, মানে 3-এর নিচে থাকবে অন্তত। হ্যাঁ। আচ্ছা, যে দর্শক ভাইরা আসলে যে জাতটা বলছে দাদা, জাতটা যাদের আসলে পরিচিত আছে, তারা আপনারা দেখে শুনে গরুটা আসলে ক্রয় করবেন। এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 2 নাম্বার সিরিয়ালে কিন্তু সাদা ধবধবা রমের আরও একটা সুন্দর গরু নিয়ে আসছেন, এটাও কিন্তু বেশ লম্বা চওড়া গরুটা আসলে। এটা হলো শিববি জাতের গরু, ইন্ডিয়ান গরু, বর্ডার ক্রস। যাই হোক, এই গরুটার হলো বয়স 14 মাস। আচ্ছা, আপনার এখনই হাইট পাইছে 54-55। হ্যাঁ, এইসব ফ্রেমের গরু ধরেন যে বডির গরু হচ্ছে আপনার 66-68 হাইট নেয়, সেই জাতেরই গরু। কম্বল, নাভি, ছুট সব দিক দেখার দিয়ে মতো। আসলে সৌন্দর্য। শিববি গরুর যে বৈশিষ্ট্য ধরেন এর সাথে সবই থাকা বিদ্যমান। দরকার, সবগুলাই আর আছে। চোখ দুটো দেখেন একদম মনে কাজল দিয়ে আর্ট করা আছে, মানুষের যেভাবে আর্ট করে সেরকমই আর্ট করা আছে, দেখার মতন। আচ্ছা, এই গরুটার বয়সটা কত মাস? বয়সটা 14 মাস এবং কোনো ক্রেতা ভাই যদি নেয়, এই গরুটার জন্য দাম রাখছি 2,70,000 টাকা। 2,70,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন, জি। দরদাম করে নিতে পারবে? জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বার সিরিয়ালে কিন্তু একটা
গরু নিয়ে আসছেন যেটার মাথা উল্টানো এবং কানটা বেশ লম্বা চওড়া, আবার গরুটার পাকড়া প্রিন্টের কিন্তু দেখতে যে খুবই এটা সুন্দর। এটা হলো রাজস্থানি গির পাখরা, পাখরার ভিতরে আবার হাসা পাইছে। হ্যাঁ, পাখরা গরুর ভিতরে হাসা পাওয়া মনে করেন একটা রিয়াল ব্যাপার। এই গরুটা ধরেন যে কান যেরকম বটের পাতার মতো লম্বা, মাথাটা টিয়া পাখির মতন উল্টানো, কালারটাও আনকমন একদম, সব দিক দিয়ে অল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই গরুটা ধরেন দর্শক ভাই যদি নেয়, এই গরুটার দাম চাচ্ছি 1,70,000 টাকা, আর এটার বয়স সবে মাত্র 13 মাস। সবে মাত্র 13 মাসে এত সুন্দর গ্রোথ আসছে ওর এখন। আচ্ছা, এটাও 27 সালে আসবে কি? আসলেও ধরেন যে কেউ বেচতে চাবে না, কারণ গুজরাটি গির তো অনেক বড় হয় এইসব আচ্ছা, গরু। আচ্ছা, মানে 28-এর জন্য তৈরি করলে বিগ বডির গরু তৈরি হবে। জি। আচ্ছা, এটার দাম নির্ধারণ করছেন 1,70,000 টাকা। 1,70,000 টাকা, দরদাম করে নিতে পারবে। এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বার সিরিয়ালে কিন্তু বেশ সুন্দর লাল টকটকা কালারের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন। এটাও কিন্তু বিগ বডির গরুই বলা চলে আসলে। এটা হলো আপনার ব্যান্ড সায়ল। দেখেন সায়লের ভিতরে কোনো কিছু কমতে নেই, 100% সায়ল। দেখেন স্যুট, নাভি, কম্বল, মাথার টেক্সচারটা অনেক সুন্দর, মাথাটা দেখার মতন। আচ্ছা আচ্ছা, মানে কোনো দিক দিয়ে রূপ ওই গুণে আসলে কমতি নাই শাহিওয়ালের। কমতে নাই, 5-4টা যেমন পিলারের মতন মোটা এবং দেখার মতন কালার। হ্যাঁ। এই গরুটা সবে মাত্র একটা দাঁত পড়ছে, দেখার মতন গরু। এই গরুটা কোনো দর্শক ভাই নিলে 2,20,000 টাকার দাম চাচ্ছে। 2,20,000 টাকা দাম নির্ধারণ করছেন। জি। দরদাম করে নিতে পারবে। জি। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 5 নাম্বার সিরিয়ালে কিন্তু একদম বিগ বডির একটা খুবই সুন্দর চোখে লাগার মতো একটা গরু নিয়ে আসছেন, কফি কালারের। এই গরুটার আবার জাতে মানে কি? এটা হলো কসবাহামা কফি কালার পাইছে। এই কালারটা পাওয়াই মুশকিল। 253 জিবিআর এর গরু। এই গরুটা কিন্তু এখন বর্তমান লাইভ ওয়েটই আছে 450 প্লাস। আচ্ছা, দাঁতে আসছে কি গরুটা? দাঁতে এখনো আসেনি, বয়স কেবল 20 মাস। সবে মাত্র 20 মাস। মাসে যদি 450 কেজি লাইভ হয়, তাহলে এর ভবিষ্যৎটা কি হবে আপনার দর্শক ভাই বিবেচনা করবেন। আচ্ছা, আর এই গরুটা দেখেন নাভি 5-4টা একদম পিলারের মতন মোটা, স্যুট, মাথার টেক্সচার অনেক সুন্দর, হ্যাঁ। দেখার মতন গরুর কালার পাইছে। আচ্ছা আচ্ছা, এই গরুটার সব দিক দিয়ে চামড়াটা আমরা একদম ঢিলা ঢেলা, অনেক জায়গা বিগ বডির গরু। এর প্রতিদিন রেজাল্ট হবে এই গরুটার। পার ডে একটা রেজাল্ট চলে জি। আসবে, খাদ্যখানা যদি ভালো দিতে পারে সে। হ্যাঁ, এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 3 লাখ টাকা। এই গরুটা কিন্তু 3.5 লাখ টাকা আরামে চাওয়া যায়, কিন্তু আমরা এটা বিক্রি করার পরিবেশে রাখছি, যার কারণে এর দাম চাইছি সীমিত আকারে 3 লাখ টাকা পুরা। আচ্ছা, 3 লক্ষ টাকা দাম চাওয়াচ্ছেন আপনি, তারপরে দর্শক ভাইরা আপনার সাথে ফোনে আলোচনা করে নিতে পারবে। জি, এই গরু ধরেন যে সম্ভব একটা গরু 10 লাখ টাকা বানানো সম্ভব, এর ভিতর বিদ্যমান আছে। আচ্ছা আচ্ছা, এই গরুটা যদি 27 সাল পর্যন্ত কোনো ক্রেতা ভাই যদি ভালো খাদ্যখানা দিয়ে তৈরি করে, তাহলে এটার জন্য কেমন টাকা আসলে তখন ওর কেমন ডিমান্ড আসতে পারে আপনার? সর্বনিম্ন যায় 5.5 লাখ টাকা বিক্রি হবে চোখ বুঝে। চোখ বুঝে দেখা যাচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা এই গরুটাই অনায়াসে বিক্রি করতে পারবে। চোখ বুঝে 5.5 লাখের উপরে বিক্রি হবে। আচ্ছা, দর্শক ভাইদের জন্য খুবই সুন্দর একটা কথা বলছেন এবং সুন্দর সুন্দর গরু দেখাইছেন। আর পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার মোবাইল নম্বর 01754181983। ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে। আর আমার নাম হলো মিন্টু কুমার সরকার, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, গরুর হাটের পাশে, বাড়ি খামার একসাথে। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।